আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডিও ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমাদের লার্নিং ভিউ ভিডিও ইউটিউব সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা এখনও ফেসবুক গ্রুপে যুক্ত হওনি প্লিজ ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ ফেসবুক গ্রুপে তোমাদের জন্য কুইজের ব্যবস্থা করা হয়। তোমরা তোমাদের হোম টাস্কগুলো সেখানে সাবমিট করো। ফেসবুক গ্রুপের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে নাও। তো আজকে আমরা নমুনা 4 পড়বো। নমুনা 4-এ কী করতে হয় আমাদের এখান থেকে দেখি তো। ক্রিয়া মানে ভার্ব, ক্রিয়াগুলোকে খুঁজে বের করতে হবে। ক্রিয়া কি বলতো? যা দ্বারা মূলত কাজ করা বোঝায়। কি করা হয়? কাজ বা হওয়া বোঝায়, করা বোঝায়, এগুলোকে বলা হয় ক্রিয়া। যেমন দেখো, সুমি খেলছে, খেলা একটা কি কাজ বোঝাচ্ছে, তো এখানে একটা ক্রিয়া। সূর্য ডুবে গিয়েছে, কি হয়েছে? ডুবে গিয়েছে, একটা কিছু হচ্ছে, এটা কি? এটা ক্রিয়া। আমি ক্রিয়া নিয়ে কিন্তু আগে বিস্তারিত আলোচনা করেছি যখন শব্দ শ্রেণী তোমাদের পড়াইছিলাম। ক্রিয়া মানে ভার্ব, তাই না? যা দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়, হওয়া বোঝায়, কোনো একটা কিছু হচ্ছে, ঠিক আছে, করা বোঝায়, এগুলো হচ্ছে কি ক্রিয়া। সো আমরা এই যে নমুনা 4 থেকে আমরা এখন পড়বো ভালো করে, দেন আমরা দেখবো এখানে ক্রিয়া কে কে আছে, ঠিক আছে। দেখো, সবাই যখন খেলে, রিনার ভাই রাজীব তখন পড়তে বসে। এই যে খেলা, তো এটা কি একটা কাজ না? হ্যাঁ, তো এটা কি একটা ক্রিয়া বা ভার্ব হবে। রিনার ভাই রাজীব তখন পড়তে বসে, এই যে পড়তে বসা একটা কাজ, তো এটা কি একটা ভার্ব। আবার সবাই যখন পড়তে বসে, আবার এই যে আবার পড়তে বসে, তাহলে আবার এই পড়তে বসাও ভার্ব হবে বা ক্রিয়া হবে। রাজীব তখন ঘুমায়, ঘুমানো একটা কাজ করতেছে, তাই না? তো এটাও কি হবে? ক্রিয়া হবে। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে, আবার যে ঘুমিয়ে পড়ে, তাহলে এখানে কি হবে? এটাও একটা ভার্ব বা ক্রিয়া। রাজীব তখন খেলে, কি একটা অবস্থা। তো এটা দেখো, তাহলে এই যে খেলে, এটা কি হবে? ক্রিয়া হবে। ভালোই লাগতেছে আমার এটা পড়তে। আসলে তোমাদের কেমন লাগতেছে বলো তো? আজকাল কি যে করছে ছেলেটা, এই যে ঠিকই আছে, এই যে করছে, এই যে করা একটা কাজ, তাই না? বলে দিতেছে, করতেছে। ওকে, বয়স সবে 4-5 বছর পূর্ণ হলো। বাহ, মাত্র 4-5 বছর, আমার মতোই। ও না, আমি তো একটু বড়। আচ্ছা, যাই হোক, বয়স সবে 4-5 বছর পূর্ণ হলো। এই যে হলো, যে হওয়া, তাই না? কিছু একটা হচ্ছে, তো তো এটা কি হবে? ভার্ব হবে। ক্লিয়ার? সব কিছুতেই তার এলোমেলো আচরণ, এখানে আমরা সব কিছু না, কিছু নাই এখানে, এখানে ভার্ব নাই, ঠিক আছে, বা ক্রিয়া নাই। বাবা একদিন কথায় কথায় মাকে বললেন, আচ্ছা বললেন, এই যে বলা একটা কাজ না? একটা কাজ করতেছে, একটা কিছু করবে এখন বা কিছু বলবে, এটা একটা ভার্ব বা ক্রিয়া। আচ্ছা, ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন? এখন দেখো, এই যে এলোমেলো হওয়া একটা কাজ না? কিছু একটা তো হচ্ছে, এলোমেলো হচ্ছে বা যা হোক হচ্ছে, তো সো এলোমেলো হচ্ছে, এটা একটা ক্রিয়া বা ভার্ব। মা হেসে বললেন, এই যে বলা একটা কাজ, ভার্ব। বললেন কোথায়? আশ্চর্য হয়ে গেছে, কোথায়? এটা একটা আবেগ, ঠিক আছে, আবেগ বোঝাচ্ছে। সব কাজ তো এলোমেলো হচ্ছে না, এই যে এলোমেলো, এটা কি হবে? একটা ভার্ব হবে। এই যেমন আমি খাইয়ে দিলে রাজীব সময় মতো খায়। আমি খাইয়ে দিলে, যে খাইয়ে দেওয়াটা একটা কি? ভার্ব, কাজ, তাই না? খাওয়াই দেওয়া একটা কাজ না? হ্যাঁ, অবশ্যই। রাজীব সময় মতো খায়, যে খাওয়া একটা কাজ, খাওয়া নিজেও একটা বিশেষণ, ক্রিয়া বা ভার্ব হবে। মার কথা শুনে বাবা হাসলেন। এনিওয়ে, হাসা, এই যে হাসা, তাই না? হাসা নিজেও একটা কাজ, সো এটা কি? একটা ক্রিয়া। বললেন আরেকটু বড় হলে কি করবে, সেটাই দেখার বিষয়। কি করলেন? বললেন, যে বলা একটা কাজ, বললেন আরেকটু বড় হলে কি করবে, এই যে করবে, এই যে কোনো, এই যে হ্যাঁ করবে, এই যে করবে একটা কি? করা একটা কাজ না? হ্যাঁ, তখন কি করবা? কাজ করতে হবে কিছু না কিছু, ঠিক আছে। তো এটাকে কি? একটা ক্রিয়া বা ভার্ব হবে। সেটাই দেখার বিষয়, দেখার বিষয় না, লাগবে না। মা বললেন, এই যে বলা একটা ক্রিয়া বা ভার্ব। বড় হলে সব বুঝতে শিখবে, যে বুঝতে শিখা একটা কি? কাজ, একটা কিছু করবে, তো শিখবে, নতুন কিছু শিখবে, এটা কাজ। তখন সময় মতো ঘুমাবে আর খেলবে, যে ঘুমানো আর খেলা, অবশ্যই কী হবে বলো তো? যে ঘুমাবে আর পড়বেও আছে, সময় মতো পড়বে, পড়া একটা কাজ, ঘুমাবে একটা কাজ, খেলবে একটা কাজ। তো এগুলো হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ওকে, খুব ইজিলি কিন্তু বুঝতে পারছি। আমি যেটা করি সেটা হচ্ছে, কী করি আমি যখন তোমাদের পড়াইছি, শুধু আমি বাংলা পড়িনি, আমি সাথে সাথে মনে মনে এটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করছি, ঠিক আছে। যেমন সবাই যখন খেলে, মানে প্লে, খেলার ইংরেজি কি? প্লে। সো প্লেকে সহজে বোঝা যায়, প্লেড। সো খুবই ইজিলি বোঝা যায় এটা ভার্ব, ঠিক আছে। রিনার ভাই রাজীব তখন পড়তে বসা, তাই না? সো এটা একটা ভার্ব। ঘুমানো, স্লিপড। সো V2 V3 করা যায়, সো খুব ইজিলি বোঝা যায় এটা ভার্ব।
এনিওয়ে তোমাদের যে পড়ালাম তোমরা সে পড়ো, যে তোমরা বোঝার ট্রাই করো যে কোনো দ্বারা কিছু কাজ বোঝায়, কি বোঝায়, কাজ বোঝায়, বা একটা কিছু হবে বা হচ্ছে এরকম বোঝাবে, বা কিছু একটা হবে, এই মানে কিছু একটা করতে হবে এরকম, তখন সেটা কী হবে, ক্রিয়া বা ভার্ব হবে। তোমরা এটা হোম টাস্ক হিসেবে জমা দিবা। আমি তোমাদের সবগুলো বলে দিচ্ছি এখানে। অবশ্য গত লেকচারগুলোতে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে তোমাদের আমি বলে দিতাম না সবগুলো, কিছু কিছু স্ক্রিপ্ট রাখতাম, দেখে তোমরা সেগুলো করতে পারো কিনা, দেন আমি অ্যান্সার বলে দিচ্ছি অবশ্য তোমাদের। এনিওয়ে তোমরা এখন এটা তো হোম টাস্ক হিসেবে করবাই, ঠিক আছে। দেন আরও কিছু কাজ করবা, সেটা হচ্ছে এই যে চিঠি বিলি করা আর সুখী মানুষ থেকে পাওয়া, ওই দুটা গল্প থেকে দেখবা কী কী এরকম ক্রিয়া শব্দ রয়েছে, ঠিক আছে। তো তোমাদের সকলকে ধন্যবাদ। প্লিজ ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ করতেছি। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। তোমার ফ্রেন্ড যারা আছে তুমি শেয়ার না করো ভাই, ঠিক আছে, তুমি শেয়ার না করো ভাইয়া, সমস্যা নাই, কিন্তু তুমি অ্যাটলিস্ট তোমার ফ্রেন্ডগুলোকে তো আমাদের সাথে যুক্ত করতে পারো, সেটা হোক ফেসবুক হয় ইউটিউব, সমস্যা নাই। সবাই একসাথে ভালো করে শিখুক, একসাথে পড়ালেখা করি আমরা, হ্যাঁ। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।